নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? তো দেখো সকাল সকাল আজ তোমাদের ফুল দিয়ে শুরু করলাম। আর এই দেখো আমাদের গাছে গোলাপ ফুল ফুটেছে। তো এটা হচ্ছে গোলাপি গাছ, তো গোলাপ ফুল গোলাপিতে গোলাপ ফুল ফুটেছে। আর ওইদিকে সাদা আর লাল ওই দুটো এখন ফোটেনি। আর এই দেখো এরা বাপ ছেলে দুজনে মিলে সকালবেলায় দুজনে দুটো গ্লাস নিয়ে বসে ফেলেছে। একজন ছাতু গুলছে, একজন শরবত গুলে নিচ্ছে। তো তারপরে যাই হোক আমার চান টান সব হয়ে গিয়েছিল। আমি দেখো তুলসী মন্দিরে পুজোও হয়ে গিয়েছে। আর আমি এখন আমার কাপড় জামাগুলো কোচালে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে আর আমার জায়ের ছেলে দুজনে খেলা করছে। তো এখন বাজে প্রায় আটটা মতো বাজে। আর আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, ঘরের বাসি কাজ সমস্ত হয়ে গিয়েছে। তো শুধু কাপড় জামাগুলো কোচালতে ছিল, সেগুলো কোচালে নিচ্ছি। এরপরে মুড়ি খাওয়ার জোগাড় করব। আর তারপরে তোমার দাদাভাই গাড়ি নিয়ে হয়তো বেরোবে আজকে অনেক দিন পর। তো সব একটা একটা করে কোচালে নিচ্ছি। আর এই দেখো কলের জলটাও কমে গিয়েছে, অনেকক্ষণ জল দেয়, 6টা থেকে জল দেয়, 6টা থেকে 9টা পর্যন্ত থাকে। তো এই দেখো এখন মুড়ি খেতে বসেছি। আর আজকে ছিল আলু সেদ্ধ মাখা আর শসা। আর আমি আবার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আবার চেঁচাচ্ছে কাঁচা পেঁয়াজ খেতে মানা করে, কাঁচা পেঁয়াজ খেলে নাকি মুখে গন্ধ ছাড়ে, তো সেই জন্য মানা করে। কিন্তু আমার আবার মাঝে মধ্যে একটা করে কাঁচা পেঁয়াজ চাই। তো আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছিলাম, আলু নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তোমাদের দাদাভাই এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে। আজকে প্রায় 15-16 দিন পর গাড়ি নিয়ে বেরোচ্ছে, কারণ বর্ষার জন্য গাড়ি নিয়ে বেরোতে পারেনি। কদিন ভালোই বর্ষা ছিল, তো বৃষ্টি হচ্ছিল, গাড়ি ভাড়া হচ্ছিল না, ঘরেই বসেছিল। আর আজ বেরোচ্ছে। তো আজ হয়তো 2টো ভাড়া রয়েছে। আজ 2টো ভাড়া আছে, মানে আজকে বাড়ি আসতে আসতে 2:30-3টে বেজে যাবে, 2 জায়গায় ভাড়া যাবে। তো যাই হোক তোমাদের দাদাভাই সমস্ত কিছু রেডি করে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। এই দেখো ফেলেছে, গাড়ি নিয়ে এবার বেরিয়ে পড়বে। তো চলে গেল। তারপরে এইদিকে দেখো আমার আবার এইদিকে সমস্ত কাজ পড়ে রয়েছে। সকালের বাসি কাজ তো হয়েছে, কিন্তু এবার মুড়ি খাওয়ার পরে যে কাজ সব রয়েছে সেগুলো পড়েছে। এই দেখো মুড়ি খেয়েছি, তার থালা বাটি গ্লাস পড়ে রয়েছে। আর এই ব্যাগের মধ্যে বোতল পড়ে রয়েছে, জল আনতে যেতে হবে। আর এই দেখো আজকে শুশনি শাক নিয়েছিলাম, তো শুশনি শাক বেছে নিচ্ছি। আর ওইদিকে ভাত প্রায় হয়েই এসছে, ভাত হচ্ছে। আর যখন আমি রান্না করি আমার দুয়ারের অবস্থা ঠিক এরকম হয়ে থাকে, একদম অগোছালো। তো তারপরে এই যে সবজিগুলো কেটে নেব। এই সবজিগুলো সেই সেদিনকারের সবজি, তো কিছু ছিল, সেগুলোই কেটে নিচ্ছি। আজকে একটু সবজির ঝোল করব আর শাক ভাজা। তো এই সবজি সব কাটা হয়ে গিয়েছে, রেডি হয়ে গেছে। এবং আমার ছেলেকে স্কুলে পাঠাতে হবে, সেই জন্য ছেলেকেও রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ছেলে স্কুলে চলে গেছিলো। আর রান্নাও প্রায় শেষের দিকে। তো এখন বাজে প্রায় 12টা। প্রচুর রোদ হয়েছে, প্রচুর, আজকে প্রচণ্ড রোদ ছেড়েছে। তো আমার এই বাদামগুলো একটু পোকা লেগে গিয়েছিলো, তো বাদামগুলো রোদে দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে, এর নাম হচ্ছে গোবিন্দ। এ দেখো কেমন জল ঘাঁটছে, আবার আমাকে দেখে চলে গেল ওইদিকে। আর ওর মা বসে রয়েছে। আর এটা হচ্ছে, তোমরা জানোই এটা আমার শাশুড়ি মা হয়। তো শাক বেছে নিচ্ছিলো। তারপরে যাই হোক বিকাল হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গিয়েছিলো। হয়ে যাওয়ার পরে এটা এখন বিকেল প্রায় 4:30-5টা বাজে। তো আমার ছেলে এখন সাইকেল নিয়ে বেরিয়েছে। দুপুরের দিকে তোমাদেরকে আর ভিডিও দিইনি। তো তোমাদের দাদাভাইয়ের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়া করেছি, আর প্রচুর রোদ গরম ছিল, তো আর দুপুরের দিকে ভালো লাগেনি, তো আর ভিডিও দিইনি। তো এটা বিকেলে। আর এখন ও গাড়িতে একটু কি খারাপ হয়েছে, ও এখন গাড়ি বাগাতে যাচ্ছে। তো শরৎকাল পড়েছে, কিন্তু এত রোদ দিয়েছে, এত মানে সূর্যের তাপ, যে মনে হবে গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কিন্তু ভাদ্র মাস বলে কেউ বলবে না। তো সেই জন্য আজকে দুপুরের দিকে কোনো ভিডিও দিইনি। আর এই দেখো গাড়ির সব কী সব খুলে নিচ্ছে, আমি অত সব বুঝি না, গাড়ির সব খুলে নিচ্ছে। তো সেগুলো এখন বাগিয়ে নেবে। এটা নাকি না বাগালে গাড়িটা যাবে না বলছে। আর তারপরে আমি বিকালে ঝাঁট দিচ্ছিলাম, তো ঝাঁট দিতে দিতে একটা কি পেলাম, দেখো টিকিট পেলাম।
ও মা, এটা তো আবার একটা টিকিট পেলাম। তোমাদের দাদাভাই কি তাহলে আজকে টিকিট কাটিয়েছিল? আর আমাদের এমনই কপাল, যতই টিকিট কাটায় জায়গাটা কিচ্ছু পড়ে না, কোনো দিনের জন্য কিচ্ছু পড়ে না, তবুও একটু টিকিট কাটাই। ওই ছেলেদের নেশা, কাটাবে বাজারে গেল তো একটা কাটিয়েছে। তো আমাকে বললো যে দেখো কিছু হয়েছে নাকি। আমার হয়তো তখন দেখার সময় হয়নি, ও নিজেই দেখেছিলো, দেখে আর ফেলে দিয়েছে। তো আমি এখন ঝাঁট দেওয়ার সময় পেয়েছি। জিজ্ঞাসা করলাম যে কিছু পেয়েছো? বলছে না, কিচ্ছু আমার কপালে নেই, আমার কপাল একদম ফাঁকা। তারপরে আমি এসেছি জল নিতে, আর এটা হচ্ছে আমার একটা যা, তো গল্প করতে করতে যায়। আর এই কলপাড়ে আসলে এরকম আমাদের সব জায়েদের সাথে দেখা হলে একটু গল্প আরে হয়। তো সচরাচর তো বাড়ি থেকে কেউ বেরোই না, বাড়ির মধ্যেই থাকি, বাড়ির সমস্ত কাজ করি, কিন্তু এই বিকালের দিকে জল টল নিতে আসলে গল্প একটু হয়। তো সেই গল্পই চলছে। আর যায় গল্প মানে বুঝতে পারছে, একদম হাসি আর কি সমস্ত কিছুই চলবে। তো তারপরে যাই হোক সন্ধে হয়ে গিয়েছিলো, আমি সন্ধে দিয়ে এখন বাড়িতে ধুনো দিয়ে দিচ্ছি। আর এটা আমার প্রতিদিনেরই কাজ, সকালে পুজো করা, চান করে, আর সন্ধে দেওয়ার পরে ধূপ প্রদীপ তো জ্বালাই, ধুনোটাও দিই এবং গীতা পাঠ করি। তো এটা আমার রোজেরই কাজ। গায়ে ঘায়ে হয়তো এক দিন হয় না, কিন্তু রোজই এটা হয়। তারপরে যাই হোক আমরা খেতে বসেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। আজকে আমার ছেলে টিউশন ছিল না। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সব গুছিয়ে নিচ্ছে, আর আমার ছেলে বসে। বন্ধুরা যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো দেখো। নমস্কার।